2019 সালে আমার বিয়ে হয়েছিল। পারিবারিকভাবে বিয়ে, অচেনা মানুষ, অচেনা সংসার। তবুও প্রথম প্রথম সবকিছু মন্দ ছিল না। সে আমাকে কেয়ার করত, সময় দিত, খোঁজ নিত। আমি ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলাম নতুন জীবনের সাথে। কিন্তু 2021 সাল থেকে সব বদলাতে শুরু করলো। সে কাজে ব্যস্ত হয়ে গেল, রাতে দেরি করে বাসায় ফিরতো, আর আমি একা বাসায় চার দেয়ালের ভেতরে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়তাম। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকতো, বাসায় আমি একা। মন খারাপ, অভিমান, একাকিত্ব এসব মিলিয়ে আমাদের সম্পর্কের মধ্যে নীরব দূরত্ব তৈরি হতে লাগলো। ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো, তবুও একটা সত্য ছিল, সে কখনো আমাকে প্রতারণা করেনি, কখনো গায়েও হাত তুলেনি। কিন্তু তখন আমি এই সত্যটা দেখতে পাইনি। একাকিত্ব মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ঠিক সেই সময় আমার জীবনে আসে এক অবিবাহিত ছেলে। কথা বলতে বলতে, দুঃখ শেয়ার করতে করতে কখন যে ভুল পথে জড়িয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারিনি। একটা বছর কেটে গেল একটা ডিপ সম্পর্কে। বাইরে থেকে মনে হতো আমি ভালো আছি, কিন্তু ভেতরে ভিতরে অপরাধ বোধ আমাকে কুরে কুরে খেত। কারণ আমার স্বামীর সাথে সম্পর্কে টান পড়া থাকলেও সে আমাকে কখনো ঠকায়নি। আর আমি নিজের ভেতরে নিজেকে ছোট মনে করতাম। আমি সব কথা আমার এক বান্ধবীর সাথে শেয়ার করতাম। সে বলতো এই যুগে এগুলো নাকি নর্মাল, হাজব্যান্ড ঠিক না থাকলে অন্য সম্পর্কে যাওয়া নাকি দোষের কিছু না। বান্ধবী বলতো হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে। তার কথাগুলো ধীরে ধীরে আমার অপরাধ বোধকে যেন যুক্তিতে ঢেলে দিত। আমি বিশ্বাস করে ফেললাম আমি ভুল কিছু করি না, আমি শুধু নিজের সুখ খুঁজছি। শেষ পর্যন্ত বয়ফ্রেন্ডের পরামর্শে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। যে মানুষটা আমাকে কখনো মারেনি, কখনো প্রতারণাও করেনি, শুধু ব্যস্ত ছিল, আমি তাকে ছেড়ে দিলাম। পরিবার রাজি ছিল না, তাই রাগ অভিমানে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। তারপর গোপনে বিয়ে করে ফেললাম সেই মানুষটাকে যাকে আমি ভালোবাসি, যাকে ভালোবেসে ভেবেছিলাম সব কিছু। কিন্তু মাত্র 4 মাসের মধ্যেই ভালোবাসার মুখোশ খুলে গেল। সে আমাকে মারধর করত, অপমান করত, ভয় দেখাতো। আর তখন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতো, আমার আগের স্বামী কখনোই আমার গায়ে হাত তুলেনি। আর এর মধ্যে আমি জানতে পারলাম আমি 1 মাসের অন্তঃসত্ত্বা। ভয়, অনুশোচনা, একাকিত্ব সব মিলে আমি ভেঙে পড়ছিলাম। আবার সেই বান্ধবীর কাছে সব খুলে বললাম। সে এবার বলল ডিভোর্স দিয়ে দে। আমি আবার ভেঙে যাওয়ার একটা সংসার শেষ করে দিলাম। দ্বিতীয়বার 2টা সংসার, 2টা সিদ্ধান্ত, আর মাঝখানে আমি একটা ক্লান্ত ভাঙা মানুষ। সংসার ছেড়ে চাকরিতে ঢুকলাম। গার্মেন্টসে 10 ঘন্টা ডিউটি, শরীর অসুস্থ, পেটে সন্তান, মনে ভয়, সব একসাথে আমাকে চেপে ধরলো। যে বান্ধবী এক সময় বলতো আমি আসি, সে আমার ফোনটাও ধরে না। তখন আমি বুঝলাম জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি শত্রুর কথা শুনে করিনি, বন্ধুর কথা বিশ্বাস করে করেছি। আজ আমি একা, পরিবার নেই, সংসার নেই, শরীর অসুস্থ, মনে অনুশোচনার পাহাড়। আমি এখন প্রায়ই ভাবি সমস্যা ছিল কিন্তু সমাধানটা ভুল ছিল, অভিমান ছিল কিন্তু সিদ্ধান্তটা ছিল তাড়াহুড়ার। একাকিত্বের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো পুরো জীবন বদলে দেয়। আজ আমার কাছে কেউ নেই, শুধু আছে আমার ভুলগুলো, আমার অনুশোচনা, আর আমার অনাগত সন্তানের ভবিষ্যৎ। আমি এখন বুঝি সবাই উপদেশ দেওয়ার যোগ্য না, আর সব সাপোর্ট সত্যিকার অর্থে সাপোর্ট হয় না। কিছু মানুষ জীবনে আসে সাহায্য করতে না, ভুল পথে ঠেলে দিতে। 2টা সংসার হারিয়ে আমি একটা জীবন শিখেছি, সিদ্ধান্ত যখন হৃদয়ের কষ্টে নেওয়া হয় তখন তার মূল্য দিতে হয় পুরো জীবন দিয়ে। আজ আমি শুধু দোয়া করি আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আমার সন্তানকে ভালো রাখেন, আর আমার এই ভাঙ্গা জীবনটাকে আবার নতুন করে দাঁড়ানোর শক্তি দেন। এটাই সত্যি, জীবনে কখনো কখনো আমরা ভুল মানুষের থেকে সিদ্ধান্ত নিয়ে থাকি, আর যার খেসারত আমাদের সারা জীবন ধরে দিতে হয়। এই জন্য এইসব সিচুয়েশনে না কখনো কারো কাছ থেকে পরামর্শ নিতে হয় না, নিজের মন থেকে কাজ করতে হয়। আজকে বান্ধবীর পরামর্শে মেয়েটার জীবনটাই ধ্বংস হয়ে গেল। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এত সুন্দর সুন্দর গল্প শুনতে সব সময় পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।